নমস্কার ভক্ত বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব গয়াসুর নামক এক অসুরের এমন এক কাহিনী যেখানে অসুর হলেও তার মধ্যে ছিল ভক্তি, ত্যাগ আর ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা। কিন্তু কেন তাকে অবশেষে বিষ্ণু ঠাকুরকেই বধ করতে হলো, আর কিভাবে গয়া নামক তীর্থক্ষেত্রের জন্ম হলো, শুনে নিন আজকের এই ভিডিওতে। গয়াসুর বধ এক অলৌকিক এবং ভাবময় পুরাণ কাহিনী। গয়াসুর ছিলেন এক অসুর, কিন্তু সৎ, নিরঅহংকার এবং ঈশ্বর ভক্ত। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। ব্রহ্মা তাকে আশীর্বাদ দেন, যেন কেউ তোমার দেহ স্পর্শ করলে সে পাপ মুক্ত হয়। যে কেউ তার দেহে স্পর্শ করলে পাপ মুক্ত হয়। এতে করে দেবতারা চিন্তিত হয়ে পড়েন, কারণ গয়াসুরের দেহ এত পবিত্র হয়ে ওঠে যে মানুষ পুজো না করেও মোক্ষ পাচ্ছে, ধর্মের ভারসাম্য নষ্ট হচ্ছে। দেবতারা বিষ্ণু ঠাকুরের কাছে যান বিচার চেয়ে। বিষ্ণু বলেন, গয়াসুরের ইচ্ছা পূরণ হয়েছে, কিন্তু এখন ধর্মের ভারসাম্য ফিরিয়ে আনা দরকার। বিষ্ণু গয়াসুরের সামনে আসেন এবং তাকে বলেন, তুমি যদি সত্যিই ভক্ত হও, তবে তুমি কি আমাকে নিজের দেহ উৎসর্গ করবে, যাতে আমি সেখানে যজ্ঞ করতে পারি? গয়াসুর বলেন, হ্যাঁ প্রভু, আপনি যেখানে ইচ্ছা সেখানে আমাকে শুইয়ে দিন। যদি আমার দেহ নড়াচড়া না করে, তবে আপনি যজ্ঞ সম্পূর্ণ করুন। বিষ্ণু গয়াসুরকে মাটিতে শুইয়ে দেন এবং নিজের পদ দিয়ে তার বুক চেপে ধরেন। তখন গয়াসুর অনুভব করেন, এই ইচ্ছে পরম মুখ্য, ভগবানের পদ আমার বুকে। গয়াসুর ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যায়। গয়াসুর শরীর যেখানে শোয়ানো হয়েছিল সেখানেই গয়া শহরের সৃষ্টি। গয়াসুরের বুকে বিষ্ণুর পদচিহ্ন যেখানে ছিল সেখানেই গড়ে উঠে বিষ্ণুপদ মন্দির। এখনো পর্যন্ত সেই পদচিহ্ন শিলা রয়েছে, যা লোহার গহনার ফ্রেমে বাঁধা। গয়াসুর নিজেই বলেন, যদি ভবিষ্যতে কেউ এখানে পিণ্ড দান করে, তবে তার পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করবেন। গয়াসুরের কাহিনীর কারণে গয়া আজ পিণ্ড দানের জন্য ভারতের অন্যতম প্রধান স্থান। অগণিত হিন্দু ভক্তরা প্রতি বছর গয়াতে গিয়ে তাদের পূর্বপুরুষদের মুক্তির জন্য পিণ্ড দান করেন। বলা হয়, এখানে দেওয়া পিণ্ডই প্রকৃত ত্রাণ দেয়, কারণ গয়াসুর স্বয়ং সেই আশীর্বাদ দিয়েছিলেন। গয়াসুরের কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি থাকলে অসুর ও দেবতার চাইতে বড় হয়ে যেতে পারে। গয়াসুর তার অহংকারে নয়, ভক্তিতে বিখ্যাত। আর আজও গয়াসুরের দেহরূপে গয়া শহরটি কোটি কোটি মানুষের তীর্থ হয়ে আছে। আপনারা যদি এই কাহিনী পছন্দ করেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কখনো গয়া গিয়েছিলেন কিনা, অথবা গয়াসুরের এই কাহিনী শুনে কেমন লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেখানে প্রতিদিন নতুন ভক্তিমূলক কাহিনী পাবেন আপনারা।